দিন হাসপাতাল বিএনপির কোনো নেতার অথবা সাধারণ কোনো রাজনৈতিক পরিচয় ছাড়া কারো যদি হইতো তাহলে এতক্ষণ কিন্তু জামাত শিবির তারেক রহমানের নামে স্লোগান শুরু করে দিত এবং শফিকুর রহমান যায় চোখে স্যাপ দিয়া চিল্লায়ে বলতো, তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সন্তান যদি মরতো আপনি কি করতেন? এখনো শফিকুর রহমানের চান্দি দেখা যাচ্ছে না, উল্টো শিশির মনিরে পাড়ায় দিয়ে টাকা বসার জন্য আদ্দিন হাসপাতালের দালালি করতেছে। কোনো ব্যবসায়িক গ্রুপের আমি বিরুদ্ধে না, দুর্ঘটনা ঘটতে পারে, কিন্তু প্রেক্ষাপটটা বললাম যে এই জায়গায় কি রাজনীতিটা করতো। রামিসা মৃত্যুর পরে তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে কিরকম নোংরামিটা করছে, কিরকম নোংরা স্লোগান দিছে, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে কিরকম নোংরা স্লোগান দিছে, অথচ সেই ধর্ষক সেই খুনি তাদের সাথে বিএনপির কোনো সম্পর্ক নাই। এবং সেইখানে কি করলো যে আমিনুল ভাইয়ের সাথে পোস্টারে ছবি আটায় দিয়ে জামাত শিবির গুজব ছড়ালো। তো সেটাই বলতেছিলাম, আদ্দিন হাসপাতালের এটা যদি কোনো রাজনৈতিক পরিচয় না থাকে, যদি সাধারণ কোনো ব্যবসায়ী হইতো, যদি কোনো বিএনপির হতো, এতক্ষণের স্লোগানে কান মান সব ফাড়ায় ফেলতো জামাত শিবির এবং শফিকুর রহমান যায় ওখানে চোখে স্যাপ দিয়ে কান্নাকাটি শুরু করে দিত। আর যেখানেই টাকা সেখানেই শিশির মনির। রানা প্লাজা দুর্ঘটনার খুনির পক্ষে শিশির মনির, আবরার ফাহাদের খুনির পক্ষে শিশির মনির, আদ্দিনের পক্ষে শিশির মনির, এরকম অসংখ্য খুনিকে এবং হাজার হাজার খুনিকে বাঁচিয়েছে হলো শিশির মনির। জাস্ট টাকা যেখানে চোখ মুখ তার অন্ধকার হয়ে যায়।